स्फुरतु बसचिनन्दन बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं श्वाधरे न्यस्तवेन श्यामं सन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवति शतव्रतं ब्रह्मगोपालवे। हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। वाञ्छाकल्पतरुभ्रष्ट कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे प्रतिमेन्धस्य स्खलदपादुगतिर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तसन्तवलम्बनम्। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री भक्तिरसामृत सिंधु। विश्राम मंदिरतया तस्य सनातनोर्मदीसस्य भक्तिरसामृत सिंधुर्भवतु सदायं प्रमोदाय। कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्य वर्ज शिल रूप गोस्वामी चरण तदीय श्री श्री भक्तिरसामृत सिंधु ग्रंथरत्ने তিনি তার মঙ্গলাচরণের সঙ্গে নিজ ইষ্টদেব এবং নিজের সাক্ষাৎ গুরুতুল্য শিল সনাতন গোস্বামী পাদের দিব্য স্তুতি প্রসঙ্গে এবং তার মনের বিনোদের জন্য এই ভক্তিরসামৃত সিন্ধুর গ্রন্থে রচনার কথা বর্ণনা করছেন।
विश्राम मंदिरतया तस्य सनातनोर्मदीसस्य। श्री साक्षात भक्ति रसामृत सिंधुर भवतु सदायं प्रमोदाय। अयम भक्ति रसामृत सिंधु, এই যে ভক্তি রসামৃত সিন্ধু, সাক্ষাৎ সেই ভগবানের যিনি হচ্ছেন মদীসস্য, আমাদের সাক্ষাৎ ইষ্টদেব, এবং যিনি হচ্ছেন সাক্ষাৎ সনাতন তনু, যার রূপটা হচ্ছেন সাক্ষাৎ সনাতন তনু, তার সেই হৃদয় মন্দিরে এই ভক্তিরসামৃত সিন্ধু তার বিশ্রাম গৃহে সদা এবং নিত্যকালের জন্য প্রমোদ প্রদান করুক। প্রমোদায়, আনন্দায়, এই আনন্দের নিমিত্তে এই ভক্তিরসামৃত সিন্ধু হোক। আমাদের আচার্য এখানে দুইটি শব্দের প্রয়োগ করেছেন, একটি শব্দের দ্বারাই দুইজনের স্তুতি করলেন। সনাতন তনোর মদীসস্য, এক হচ্ছেন সাক্ষাৎ সনাতন স্বরূপ, যিনি আমার গুরুতুল্য, আমার জ্যেষ্ঠ ভ্রাতা, ওনারও স্তুতি করলেন, এবং সঙ্গে তিনি সাক্ষাৎ তার ইষ্টদেব, তারও বর্ণনা করলেন। এই যে গ্রন্থ রচনা করেছেন, এই গ্রন্থ রচনা করার পর কার আনন্দ বর্ধনী হবে? শব্দ হচ্ছে, কানে লাগছে, বন্ধ অল্প করে দেন না। কার আনন্দ বর্ধন করি হবে? বলছে সেই সনাতন তনু বিশিষ্ট সেই দিব্য মহাপুরুষ তার এবং আমার ইষ্টদেবের আনন্দ বর্ধন যাতে হয়, তারা যাতে আস্বাদন করে খুব আনন্দিত হয়, সেই জন্য এই ভক্তিরসামৃত সিন্ধু বিদ্যমান আমি করছি, এই প্রকাশিত করছি। তাহলে শ্রীল রূপ গোস্বামী চরণ তার মর্যাদার রক্ষণ হয় সাধুর ভূষণ। সবসময় মর্যাদাকে লক্ষ্য করেই আচার্যগণ সর্বদা চলেছেন, কোনদিন মর্যাদাকে উল্লঙ্ঘন করেন নাই। যেহেতু শ্রীল রূপ গোস্বামী চরণ সর্বপ্রথম বৃন্দাবনে আগমন হয়েছে, মহাপ্রভুর কৃপা সর্বপ্রথম রূপ গোস্বামী পাদ পেয়েছেন, কিন্তু যেহেতু সনাতন গোস্বামী পাদ শ্রীল রূপ গোস্বামী পাদের জ্যেষ্ঠ ভ্রাতা, তিনিও কিন্তু কোনো অংশে কম নয়। আমরা কোনো অংশে রূপ সনাতনের মধ্যে পার্থক্য দেখতে পারি না, কোনো অংশে কম নয়। ওই জন্য তিনি গ্রন্থ বর্ণনার প্রসঙ্গেই শ্রীল সনাতন গোস্বামী পাদকে বন্দনা করছেন, এবং তার এই চিত্ত বিনোদের জন্য এই ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থের বর্ণনা করছেন, যে তাদের হৃদয় মন্দিরে এই ভক্তিরসামৃত সিন্ধু আবির্ভূত হয়ে মনকে আনন্দিত করুক বা শান্তি প্রদান করুক, সর্বদার জন্য, ক্ষণকালের জন্য না। এই নয় যে আগে কৃপা পেয়ে গেছেন বা আগে বৃন্দাবনে এসে গেছেন বলে তিনি নিজেকে শ্রেষ্ঠ মনে করবেন, এ তো কোনোদিনই সম্ভব নয়। কেন? মর্যাদা এ তো সাধুর এবং মহতের এটা লক্ষণ। মর্যাদাকে কোনোদিন অতিক্রম তারা করেন নাই, তাদের জীবনী, তাদের এই দৃষ্টান্তে আমরা পাই।
1 ঘন্টা পরে। তাহলে শ্রীল রূপ গোস্বামী পাদ জ্যেষ্ঠ ভ্রাতা গুরুতুল্য হয়। সনাতন গোস্বামী পাদও তিনি কোনো অংশে মহাপ্রভুর যে কৃপা কম পেয়েছেন তা নয়। যখন সাকর মল্লিক দবির খাস রাজ দরবারে দিব্য রাজমন্ত্রী মহাপ্রভুর সঙ্গে যখন সাক্ষাৎকার করতে গিয়েছেন, তখন ভাব কেমন, দন্তে তৃণ ধরে ছদ্মবেশে গিয়েছেন। নিত্যানন্দ প্রভুর কৃপা প্রথমে হলো, দর্শন করলেন, তিনি মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎকার করালেন। মহাপ্রভু তো বৃন্দাবন যাওয়ার পথে সমস্ত ভক্ত সংঘট্ট নিয়ে তিনি বৃন্দাবন আগমন করছেন। সনাতন গোস্বামী পাদ তিনি তো বড় বিদগ্ধ এবং শ্রেষ্ঠ রূপে শাস্ত্রজ্ঞ। মহাপ্রভুকে বললেন ইঙ্গিতে, বৃন্দাবন যাচ্ছেন, তো এইটা তো পরিপাটি না, এত লোক সংঘট্ট নিয়ে। মহাপ্রভু তৎক্ষণাৎ বুঝতে পেরে গেলেন এই সনাতনের বুদ্ধি সাধারণ নয়, বিশেষ বিচক্ষণ বুদ্ধি, বিশেষ বিচক্ষণ। ওই জন্য মনে মনে সংকল্প করলেন, আমি সনাতনকে আমার সেই গোপন রহস্য অবশ্যই জানাবো। রূপ গোস্বামী পাদের সংসার বন্ধন মুক্ত হয়ে গেল, তিনি তো চলে গেলেন। কিন্তু সনাতন গোস্বামী পাদ যেন তেন প্রকারে তিনি যখন সেই গঙ্গা নদী অতিক্রম করে সাক্ষাৎ মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎকার করলেন কাশীতে গিয়ে। যবন রাজদরবারে মন্ত্রী তো সবসময় মনে করতেন আমার মতন এমন দুর্দৈব আমাকে স্পর্শ করলেই অশুদ্ধ হয়ে যাবে, আমি একবারে ম্লেচ্ছব, আমার জীবনটা বৃথা, আমার এই অঙ্গটা অস্পৃশ্য, নিজেকে সবার থেকে নগণ্য বলে মনে করতেন। এটা তার বিশেষ দীনতা। মহাপ্রভু জানেন যে আমার প্রিয় সনাতন আসবে। মহাপ্রভুর নিকটে এসে 2 গোচ্ছা তৃণ করে, হাতে 2 গোচ্ছা তৃণ নিয়েছেন, 1 গোছা দন্তে ধরে, ঘাসের কণাগুলি 1 গোছা দাঁতেতে চিবিয়েছেন। পড়িয়া সেই গৌরাঙ্গ রাঙা পায়, দূর থেকেই প্রণাম করছে। কেন বলছে আমাকে স্পর্শ করলে অশুদ্ধ হয়ে যাবে, আমি অস্পৃশ্য, যবনে রাজ দরবারে সারা জীবনটা কাটিয়ে দিয়েছি, আমি অস্পৃশ্য ম্লেচ্ছবৎ। দূর থেকে প্রণাম করছেন, বলছে আমি পশুতুল্য, দন্তে তৃণ ধরেছেন কেন, পশুতুল্য দেখাতে। 2 নয়নে শতধারা, রাজদণ্ডী জন যারা, অপরাধী আপনায় মানো। নিজেকে অপরাধী বলে মনে করে, কেননা যখন তিনি রাজ দরবারে ছিলেন তখন মন্ত্রী ছিলেন, অনেক জনকে কত প্রকারের দণ্ড বিধান করেছেন। ওই জন্য বলছেন আমি তো বহু অপরাধ করেছি, আমি কি সেই সাক্ষাৎ প্রভুর কৃপা পেতে সমর্থ? নিজেকে পশুতুল্য মনে করে সাষ্টাঙ্গ প্রণাম করছেন। শরণ লইনি প্রভু হেনাদ গৌরাঙ্গ। সাক্ষাৎ
প্রভুর চরণে শরণাপন্ন নিয়েছেন। কেন? আপনি সাক্ষাৎ গৌরাঙ্গ বিভু, বিভু ব্যাপ্ত, আপনি তো সর্বত্র বিদ্যমান আছেন। বিষ্ণু সর্বব্যাপকতয়া বিরাজতে বিভু, বিভু মানে সর্বব্যাপক। আপনি সেই করুণা কটাক্ষ মোরে করো, আপনার কাছে এসেছি, আপনি আমাকে করুণা করুন। কেবল করুণার দৃষ্টি দিলেই আমার সবকিছু হয়ে যাবে। এখনো বুঝি আমার মায়াবন্ধন ছিন্ন হয় নাই, কি হবে আমার গতি? ওরাঙা চরণে গতি, ত্রৈলোক্যের সার গতি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণ, সেই চরণে আশ্রয়টাই হচ্ছেন সার গতি, আর কোনো দরকার নেই। যেরকম গুরুদেবের কৃপা হলে উত্তম গতি প্রাপ্ত হয়, সেই উত্তম এবং সার গতি হচ্ছেন সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণে, গতিটাই হচ্ছেন সার গতি, আর কিছু নেই। তিনি আমাদের সর্বসর্বা, কৃপার সাগর মহাপ্রভু। মহাপ্রভু তো কৃপার সাগর। এইরকম দীনতা, এইরকম বৈরাগী, এইরকম বিজ্ঞপ্তি মহাপ্রভু শ্রবণ করে আর স্থির থাকতে পারছে না। সনাতন কানতে কানতে মহাপ্রভুকে নিবেদন করছেন তো, কিন্তু এমন অনুগত দেখি নাই যে রাজমন্ত্রী এবং সমস্ত বিষয় মাটির ঢেলা মনে করে সবকিছু ত্যাগ করে চলে এসছে। এক মুহূর্তের মধ্যে না কোনো চিন্তা, না কোনো বিবেচনা, এবং তার যে আনুগত্য, এই আনুগত্যে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মুগ্ধ হয়ে গেছে। আর মুগ্ধ হয়ে স্থির থাকতে পারছে না, দৌড়ে গেলেন। মন্দ মন্দ কাঁদছেন, এক এক দুই নেত্রদ্বয়ে অল্প অল্প সেই নেত্রদ্বন্দ্ব জল বর্ষিত হচ্ছে। মহাপ্রভু কাঁদতে কাঁদতে সনাতনকে যখন আলিঙ্গন করতে যান, না না প্রভু, আমি তো ম্লেচ্ছ, আমাকে স্পর্শ করলে আপনি অপবিত্র হয়ে যাবেন। সাক্ষাৎ মহাপ্রভু সঙ্গে গিয়েছেন, জড়িয়ে ধরলেন। ওহে মোর সনাতন, দৈন্য করো সম্বরণ। তুমি তোমার এই দৈন্যটাকে সম্বরণ করো। তোমার দৈন্য দেখে মোর ফাটে বুক। তোমার এই দীনতা দেখে আমার হৃদয়টা যেন ফেটে যাচ্ছে। এত দৈন্যতা আর করবে না, আর পারছি না সহ্য করতে। তাহলে দেখুন, ঠাকুরকে আত্মসাৎ করার কতটাই পরিপাটি। ছিল সনাতন গোস্বামী পাদ এই জগৎকে শিক্ষা দিয়েছেন তার আচরণের দ্বারায়, যে সাক্ষাৎ ভগবানকে যদি আত্মসাৎ করতে হয় তাহলে দৈন্যতাও চাই। সেটা কেমন বলছে? চরম দৈন্যতা। অল্প দীনতাই হবে না, চরম। আবার সেটা কেবলমাত্র লৌকিক দৈন্যতা নয়, কেবলমাত্র দিখাবটি তাও না। কায়েন বাচা মনসেন্দ্রিয়ৈর্বা, কায়িক, মানসিক এবং বাচিক এই তিনের সমন্বয় হওয়া চাই। যেরকম বলছি সেরকম ব্যবহারে আসবে এবং সেরকম মানসিকও বিদ্যমান থাকবে। আজ যদি দীনতা ব্যক্ত হচ্ছে, তার মানে বলাও যেরকম দীনতা হবে, ব্যবহারেও দীনতা হবে, এবং অন্তর মনটাও তার দীনতাতে পরিপূর্ণ হয়ে যাবে। সনাতন গোস্বামী পাদ ঠিক তদ্রূপ। তার দীনতা দিব্য। ওই জন্য বলছেন, ওরে মোর, ও হে মোর সনাতন, তুমি আমার। মোর যখন বললেন, আমার তুমি। দৈন্য করো সম্বরণ, তোমার দৈন্যে ফাটে মোর বুক। আমার হৃদয়টা ফেটে যাচ্ছে। কৃষ্ণ যে দয়াল হয়, ভালো মন্দ না গণয়, হইল যে তোমার সম্মুখ। সাক্ষাৎ মহাপ্রভু
সনাতন গোস্বামী পাদের নিকটে বলছেন, কৃষ্ণ যে দয়ালু হয়, ভালো মন্দ না গো নয়, হইল যে তোমার সম্মুখ, সম্মুখ মানে সম্মুখ, আমি সাক্ষাৎ সেই। কৃষ্ণ কৃপা তোমা পরি, যতেক কহিতে নারী, উদ্ধারিলা বিষয় কূপে। তুমি এতদিন সেই বিষয় কূপে পড়েছিলে, কিন্তু এখন তুমি সেই বিষয় কূপ থেকে উদ্ধারিত হয়ে শুদ্ধ স্বচ্ছ। তোমার দেহটা হচ্ছে সাক্ষাৎ নিষ্পাপ নির্মল। যেরকম গঙ্গাকে স্পর্শ করলে সমস্ত পাপ তাপ দূরীভূত হয়ে যায়, গঙ্গাতে তবু মাত্র ভয় আছে। যদি কেউ সাঁতার না জানে তাহলে ডুবতেও সম্ভাবনা আছে, ডুবলে মৃত্যু প্রাপ্ত হবে। কিন্তু তোমার দেহটা হচ্ছে নিষ্পাপ গঙ্গা। কৃষ্ণ ভক্তির মতি অহ, অহ মানে দিবারাত্রি। তোমার বুদ্ধিটা সবসময় গোবিন্দের চরণে নিত্য বিদ্যমান। তোমাকে স্পর্শ করলে আমার এই চিত্ত এবং মনটা এবং এই দেহটা শুদ্ধ হবে বলে তোমাকে স্পর্শ করছে। তাহলে মহাপ্রভু কতটাই প্রিয় পাত্র, তিনি কতটাই প্রিয় পাত্র। সনাতন গোস্বামী পাদকে স্পর্শ করলেন, আলিঙ্গন করলেন, প্রেমে ভেসে গেছেন। চন্দ্রশেখর তিনি সেই মহাপ্রভু এবং তার প্রিয় পরিকর সনাতনীর মিলনের ভাব দেখিয়ে ভাবে বিভোর হয়ে গেছেন। আর সেই সনাতনকে মহাপ্রভু কাশীতে তিনি তার সেই গোপনীয় রহস্য সমস্ত তত্ত্ব এবং সাধন এবং কার্যকারণ, সেই যে ভাব এবং বিষয়কে দিব্য রূপে বর্ণনা করলেন, যেটা সনাতন শিক্ষা রূপে বর্ণিত আছে। এসব মহাপ্রভুর কৃপা। মহাপ্রভু যদি কৃপা না করতেন তাহলে সনাতন গোস্বামী পাদ কি এই রূপে তিনি সেই ভক্তি সিদ্ধান্তকে প্রকাশ করতে পারতেন? তার কত গুণ, কত তাকে ভালোবাসেন। সনাতন গোস্বামী পাদ যখন ব্রজে এসে বৃক্ষতলে বৈরাগী মাধুপুরি করে ভোজন করেন, বিষয়ের কোনো লালসা নেই, চরম বৈরাগ। মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎকার করতে যখন সনাতন গোস্বামী পাদ শ্রীক্ষেত্রে গমন করলেন, কণ্ডুরসা হয়ে গেল সারা অঙ্গে, ঘা হয়ে গেছে, দূরে দূরে থাকে। মনে মনে ভাব করেছেন যে আমি এই রথযাত্রার সময় তো পৌঁছেছেন, আমি এই রথের চাকাতে নিজের দেহকে ফেলিয়ে আত্মহত্যা করে নেব। মহাপ্রভু তো অন্তর্যামী। মা বলছে, সনাতন তুমি বলছো কি এই দেহকে বিসর্জন করলে যদি গোবিন্দকে পাওয়া যেত, তাহলে আমি এই রকম লক্ষ লক্ষ কোটি কোটি দেহকে ত্যাগ করতে রাজি। যদি দেহ ত্যাগ করলে ভগবত চরণ প্রাপ্ত হয়, তাহলে আমি কোটি কোটি দেহকে ত্যাগ করতে আমি প্রস্তুত। আর তুমি মনে করছো কি এই দেহটা কি তোমার? যখন তুমি আমার চরণে তুমি আনুগত্য স্বীকার করেছো, আমি তোমাকে আত্মসাৎ করেছি, তুমি আমার, তুমি তো তোমার না। অতএব তুমি অপরের বস্তুকে নষ্ট করতে তো তুমি যোগ্য না, তোমার অধিকার নাই। মহাপ্রভু আলিঙ্গন করা মাত্র সঙ্গে সঙ্গে কোথায় কণ্ডুরসা। এটা হচ্ছে মহাপ্রভুর দিব্য বাদন্যতা। সেই যে সনাতন গোস্বামী পাদ, তারই তিনি বন্দনা করেছেন। তাহলে তিনিও কোনো অংশে কম নয়। রূপ গোস্বামী পাদ ব্রজে এসেছেন প্রথম,
কিন্তু সনাতন গোস্বামী পাদও কোনো অংশে কম। রূপ গোস্বামী পাদ সর্বদা তিনি গুরুরূপে স্বীকার করতেন, জ্যেষ্ঠ ভ্রাতায়। শিল রূপ গোস্বামী চরণ এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ যাতে তার প্রিয়জন সেই সনাতন গোস্বামী পাদের হৃদয় যাতে আনন্দ বর্ধিত হোক, সেই জন্য তাকে নিবেদন করছে। ভক্তি রসামৃত সিন্ধু চরত পরিভূত কালা জালভ্য ভক্ত মকরানশীল মুক্তির নদী কারান নমস্যামি। ভক্তি রসামৃত সিন্ধু চরত। এখন তিনি বন্দনা করছেন কার? বলছেন যারা ভক্তি রস রূপী অমৃত সাগরে বিচরণ করে, আর বিচরণ করে যারা এই সমস্ত কাল জালকে পরিভূত করেছেন, পরাজিত করেছেন, সেই যে ভক্তরূপ সেই মকর, তাদের তিনি বন্দনা করছেন। যারা সেই মুক্তিরূপী নদীকেও তিরস্কার করে দিয়েছেন, তাদের মনের মধ্যে এই চতুর্বর্গের কামনা মাত্র নাই, সেই যে পরম ভাগবতগণ, সেই যে সাক্ষাৎ পরম হংসগণ, সেই যে পরম ভগবানের প্রিয়জন যারা, তাদেরকে তিনি প্রণাম করছেন। নমস্যামি অহম নমস্যামি, আমি প্রণাম করছি। কারা? বলছেন চরত, যারা এই বিচরণ করছেন ভক্তি রসামৃত সিন্ধু, ভক্তিরূপী রসামৃত সিন্ধুতে যারা বিচরণ করছেন। তো এই ভাব কারা বিচরণ করে? ভক্ত তো অনেক প্রকার আছে। সকাম ভক্ত আছে, কামনা বাসনা নিয়ে ভগবানের ভজন করছে। বলছেন না না, তারা তো আসেনি, কিন্তু যারা নিত্য সেই প্রেম ভক্তি রূপী রসামৃত সাগরে ডুবে আছে। আর এমন ভক্তজন কারা? শ্রীমদ্ ভাগবতী বর্ণনা করছে। ত্রিভুবন বিহব হেতব্যকুণ্ঠ স্মৃতি রজিতাত্ম সুরাদি ব্রহ্মিজ্ঞা সুরাদিভির ব্রহ্মিজ্ঞা ন চলতি ভগবদ পদারবিন্দ লব নিমিষার্ধমপি ইহ স বৈষ্ণবাগ্র। এই ভক্তি রসামৃত সিন্ধু চরত সেই ভক্তি মকর, সেই ভক্ত মকর যারা, কারা? বলছেন এই ত্রিভুবনের যত সমস্ত ঐশ্বর্য আছে, যত সমস্ত বৈভব আছে, সমস্ত বৈভব যদিও প্রদান করে দেওয়া হয়, যাদের মন থেকে ভগবত চরণ চিন্তন লব নিমিষার্ধ, এক লব এবং নিমিষের অর্ধ ভাগও তারা ভগবত চিন্তন থেকে কিছুতেই বিরত হয় না, তারা হচ্ছেন বৈষ্ণবাগ্র, তারা হচ্ছেন ভক্ত মকর। মকর মানে কুমির। নক্র মকরৈ শীলিত মুক্তি নদী কান নমস্যাম। তারা কিন্তু কোনদিন মুক্তি চায় না। তারা কি চায়? কেবল ভগবানের সেবা ছাড়া আর কিছুই চায় না। আর কারা ভক্ত শ্রেষ্ঠ? ভগবত অরু বিক্রমাঙ্গি শাখা নখ মণিচন্দ্রিকয়া নিরস্ততাপি
हृदि कथम उपशीदतां पुनः स प्रभवति चंद्र इवोदितेर्कताप भगवत अरु विक्रमांगी शाखा। ভগবানের সেই যে শ্রেষ্ঠ দিব্য সেই উরু বিক্রমাঙ্গী দিব্য যে তার শ্রীচরণ সেটা কেমন বলছে, যখন ভগবান সেই রাসলীলা ক্ষেত্রে তার যে নখমন চন্দ্রিকা শ্রীচরণ, শ্রীচরণের মধ্যে সমস্ত নখরাজি বিদ্যমান আছে, সেই নখগুলি কেমন যেন মনে হচ্ছে চন্দ্রের মতন। চন্দ্রের সঙ্গে তুলনা দিলেন কেন? যেরকম চন্দ্রের মধ্যে শীতলতা বিদ্যমান আছে, ঠিক সেই রকম সাক্ষাৎ ভগবানের শ্রীচরণ হচ্ছেন শীতলতাতে পরিপূর্ণ। তাহলে এমন সাক্ষাৎ ভগবানকে কে স্মরণ করতে চাইবে না, যার শ্রীচরণ সেই চন্দ্রের মতন দিব্য শীতলতা বিদ্যমান আছে। চন্দ্র উদয় হলে দিনের যে তাপ, সেই তাপ অনায়াসে নির্বাপিত হয়ে যায়। যারা ভগবানের চিন্তন করেন, শ্রী ভগবানের চরণকে নিজের হৃদয়ে ধারণ করে রাখেন, সেই নখমণি চন্দ্রিকা যুক্ত, তাদের মনের কি আর তাপ বিদ্যমান থাকে? কোনদিন থাকে না, থাকবেই না। এ তো ভগবানের স্বভাব। আর কেমন ভক্ত, কেমন সেই ভক্ত মকর যাদের বন্দনা ছিল রূপ গোস্বামী পাঠ করছেন। বিসৃজতি হৃদয়ম নয়স্ত সাক্ষাৎ হরিরবসাভিহিতোপ্যঘৌঘনাশম। আঘ ঔঘনাশম, আঘ মানে সমস্ত পাপ রাশি নষ্ট করে দেন। যে ভগবানের শরণে এসেছে, যে ভগবানের নাম নিয়েছে, তার সমস্ত অঘ ওঘ, ওঘ মানে সমূহ, সেই পাপের সমূহকে নাশকারী যে ভগবানের দিব্য নাম, সেই যে ভগবানের দিব্য রূপ, যারা সেই প্রণয় রসনায়া ধৃতাঙ্ঘি পদ্ম, সেই ভগবানকে নিজের প্রেম রসনায়া মানে প্রণয় মানে প্রেম রসনা রজ্জুর দ্বারায় আঙ্ঘ্রি শ্রীচরণকে ধৃত মানে হৃদয়ে ধারণ করে রেখেছেন, বেঁধে রেখেছেন। স ভগবতী ভাগবত প্রধান উক্ত, তিনি হচ্ছেন সাক্ষাৎ ভাগবত মানে ভক্ত মকরের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত মকর। ভগবানকে বাঁধার একমাত্রই তো উপায় মহারাজ, সেটা কি না ভক্তি। এছাড়া তো আর কোনো বস্তু নাই বাঁধার। শ্রীমদ্ ভাগবতের মধ্যে বলছেন, ये तु तदीय चरणाम বুজকোষ গন্ধম, ব্যক্ত করেছে। যারা ভগবানের শ্রীচরণ পাদপদ্ম গন্ধকে জিঘ্রতি কর্ণ বিবরে শ্রুতিবাত নীতম, যারা এই শ্রুতিবাত মানে এই বেদরূপী দিব্য বায়ুর দ্বারায় ভগবানের শ্রী চরণ কমল পদ্মের গন্ধকে নিজের কর্ণ বিবরের দ্বারায় আঘ্রাণ নিচ্ছেন, নিজে আস্বাদন করছেন কর্ণের দ্বারায়। ভক্ত্যা গৃহীত চরণ পরয়াচ তেষাম, যারা সেই পরম ভক্তির দ্বারায় ভগবানকে গৃহীত করেছেন, চরণটাকে ধারণ করে রেখেছেন। না পৈশিনাথ হৃদয়াম বুরুহাত সপুংসাম, ভগবান তাদের হৃদয় থেকে, হৃদয়রূপী সরোবর থেকে কোনদিন যান না। যায় যারা ভগবানের দিব্য গুণ কথা, ভগবানের লীলা কথা শ্রবণ করছেন, আস্বাদন করছেন, আঘ্রাণ নিচ্ছেন কর্ণ বিবরেই, এই কর্ণ বিবরের দ্বারা ভগবান তার হৃদয় থেকে কোনদিন যান? হৃদয়টা নির্মল হয়ে গেল, স্বচ্ছ হয়ে গেল, এই হৃদয়রূপী সরোবর শুদ্ধ হয়ে গেল। সেই শুদ্ধ সরোবরে দিব্য পদ্মফুল রূপী ভগবৎ স্বরূপ বিকশিত হয়। সাধুগুরু বৈষ্ণবের মুখের সেই মুখামৃত হরিকথা
একবার মাত্র উচ্চার্যমান হলে, একমাত্র যদি তারা উচ্চারণ করেন, আর সেই দিব্য মধুর কথা যদি কোন জীবের কর্ণবিবরের মধ্যে প্রবেশ করে, একবার যদি কেউ শ্রবণ করে নেয়, শ্রবণ করা মাত্রই তার যে ওই ঘুমিয়ে আছে হ্লাদিনী শক্তি, ওই হ্লাদিনী শক্তি জেগে যায়। আর জেগে যখন গেল, সঙ্গে সঙ্গে সেই জীব তখন দিব্য সাধক হয়ে গেল। তখন সেই সর্বহ্লাদিনী এবং মধুর রসের পরাকাষ্ঠা এবং সমস্ত হ্লাদিনীর সার সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর সেবাতে তারা নিযুক্ত হতে বাধ্য হয়ে যায়। কখন? যখন সাধুগুরু বৈষ্ণবীর মুখনিষ্ঠিত ভগবানের সেই পাদপদ্মের দিব্য গান রূপী আঘ্রাণ মন্দ মন্দ সেই সুরের দ্বারায়, সুররূপী বায়ুর দ্বারায় মন্দ মন্দ এসে যখন এই কর্ণবিবরে প্রবেশ করে, তখনই সম্ভব। তখন তারা সেই সচ্চিদানন্দের সেবাতে নিযুক্ত হয়ে যায়। তারা তো আর কিছুই চায় না, কোনোদিনই কিছুই চায় না। কেন? ভক্ত ভগবানের কাছে কিছুই চায় না। তারা তো কেবলমাত্র মনে করে যে আমি তোমার, তুমি আমার। আমরা এই ছাড়া আর কিছুই জানি না। যেহেতু ভগবান তিনি হচ্ছেন সর্বভূত হৃদয়, বিশাল হৃদয়, সেবক এবং ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত, ভক্ত মকর কেবলমাত্র ভগবানের দাস। আমাদের কথা আছে, পূর্বকালে দিব্য মহাত্মা যার নাম কামধ্বজ, 4 ভাই, রাজ দরবারে সেবায়ত্ত, বাকি 3 ভাই রাজ দরবারে খুব সেবা করে। কামধ্বজ তিনি কেবলমাত্র ভগবানের সেবাতে, ভগবানের পরিচর্যাতে, ভগবানের নাম গুণেতে তিনি মত্ত থাকেন। তিনি না তো রাজ দরবারে আসে, আর না তাদের সঙ্গে বেশি মিশে। তিনি বনে চলে যায়, আর ভোজনের সময় ঘরে আসে, একটু ভোজন করলো, আবার বনে চলে গেল। ভাইরা বলল, দেখো তুমি তো কোনো কাজ করো না, বনের মধ্যে থাকো, রাজ দরবারে গিয়ে একটু হাজিরিটা দিলে তো হয়, কমসে কম তোমার নামে বেতনটা তো উঠাতে পারবো আমরা। কামধ্বজ তিনি তো মহাপুরুষ, সাধক, তিনি ভগবানকে ছাড়া তো আর কাউকে চিনেন না, জানেনও না। বলছে, দাদা কি আর বলবো, আমি তো একমাত্র সাক্ষাৎ ভগবানেরই চাকর, আমি তো আর কারো চাকর নয়। আমি রাজার চাকর তো নয় যে রাজ দরবারে এসে আমি হাজিরি দিতে আসব। আমি তো সাক্ষাৎ আমার প্রভু, আমার ইষ্টদেবের আমি চাকর, দাস। আমি তো তার দরবারেই আমি হাজিরি দেই, তার কাছে, তার মন্দিরে, তার আমি শরণে গিয়ে হাজিরি দেই। আমি তাকে ছাড়া তো আর কাউকে চিনি না। সে আমার, আমি তার। ভাইরা বলল, আরে তুমি তো বনে থাকো, মরে গেলে তোমাকে কে জ্বালাবে? ওই জন্য রাজ দরবারে এসে আমাদের সঙ্গে থাকো, মরে গেলে তোমার কে দাহ সংস্কার করবে? কামধ্বজ মনে মনে ভাবছি, যখন ভগবানের চরণে আত্মসমর্পণ করেছি, ভগবানই দেখবেন। ভগবানের কাছে যখন সবকিছু দিয়েই ফেলেছি, আমার বলে কিছুই রাখি নাই, ভগবানই দেখবেন, আমার কিসের চিন্তা। আর এই দেহ তো পাঞ্চভৌতিক দেহ, মরে গেলে দেহেতে ভালোবাসা ততক্ষণ যতক্ষণ দেহের মধ্যে পঞ্চ প্রাণবায়ু বিদ্যমান আছে। দেহের থেকে যখন প্রাণবায়ুটা বেড়ে যায়, তখন সেই দেহটা পচতে আরম্ভ হয়, নষ্ট হতে আরম্ভ হয়, দুর্গন্ধ হয়। সেই দেহকে, মৃতদেহকে কেউ ভালোবাসে না।
তো আমি মরে গেলে যা হবে হবে। কিন্তু দেখুন কেমন ভাবে তার ভগবত চরণে আত্মসমর্পণতা। তিনি নিজের দেহের প্রতিও আসক্তি না করে রাজদরবার ত্যাগ করে সাক্ষাৎ ভগবানের চরণে আত্মনিবেদন করে তিনি বনের মধ্যে একাকী বাস করেন, ভজন করেন। আর বাস্তবিক কিছুদিন পর কামধ্বজের প্রাণান্ত হয়ে গেল, মরে গেলেন। কে বুঝতে পারবে? কে তাকে দাহ সংস্কার করবে? এত ঘনঘোর জঙ্গলে কোথায় তিনি থাকতেন, কোথায় তিনি প্রাপ্তি হলেন, কি করে কি হবে? কিন্তু কি আশ্চর্য বিষয়, তিনি তো রাম ভক্ত ছিলেন। রামচন্দ্র ভগবান মনে মনে বলছেন, আমার ভক্ত প্রাপ্তি হয়ে গেছে আর আমি সেখানে যাব না, আর আমি তার দাহ সংস্কার করব না। সাক্ষাৎ রামচন্দ্র ভগবান লক্ষ্মণকে নিয়ে উপস্থিত হয়ে গেছে, আর দাহ সংস্কার করবেন তো কাঠের দরকার। হনুমানকে বলেছেন, যাও তুমি কাঠ নিয়ে আসো। হনুমান তিনি বলছেন, আমার প্রভুর যিনি প্রিয়জন তাকে কি আর সাধারণ কাঠে পুড়াবো? মলয় পর্বত থেকে চন্দন কাঠ ভেঙে চুরে নিয়ে এসছেন কাঁধে করে, আর সুন্দরভাবে চিতা সাজিয়ে আগুন জ্বালিয়েছেন। রামচন্দ্র ভগবান দাহ সংস্কার করছেন, এবং সেই দিব্য সুগন্ধে সেই বনের মধ্যে যত ভূত পেট পিশাচ এবং যাদের নাসিকাতে সেই দিব্য পরম ভাগবতের এই চিতা থেকে দিব্য সৌরভ ব্যাপ্ত হচ্ছে, যারা এইটাকে নাসিকা দ্বারা আঘ্রাণটা নিয়েছেন তাদের প্রত্যেকের চিত্তটা শুদ্ধ হয়ে গেছে, আর সকলেই সেই ভগবত ধামে গমন করেছে। কেবল তাই নয়, বলছেন যেই রাজ্যে ছিলেন সেই রাজ্যে পর্যন্ত তার সেই চিতার থেকে দিব্য গন্ধ ব্যাপ্ত হয়ে গেল। তাহলে বলুন যে ভগবানের চরণে যে শরণাপন্ন নিয়েছে তাকে সাক্ষাৎ ভগবান আত্মসাৎ করে নেয়। বলার কারণটা এই, শ্রীল রূপ গোস্বামী পাদ বলছেন যে ভক্ত মকর, এই ভক্ত মকর কারা? বলছে ইনারাই হচ্ছেন ভক্ত মকর, যারা মুক্তিকে পর্যন্ত কামনা করেন না। ইনি তো মুক্তির কামনা করেন নাই, কেবল সেবার কামনা করেছেন। আর সেবা কামনা করাটাই হচ্ছে শ্রেষ্ঠ ভক্তের লক্ষণ। সে সেবা ছাড়া ভগবানের আর কিছু কামনা করেন না। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন না, রাধা কৃষ্ণ পারণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বিদির উপর বসাবো দুজন। শ্যামা গৌরী অঙ্গে দেব সেই চুয়া চন্দনেরই গন্ধ, চামর ঢুলাবো কবে হেরি মুখচন্দ্র। গাথিয়া মালতী মালা দেব দোহার গলে, অধরে তুলিয়া দেব সেই দিব্য কর্পূর তাম্বুলে। এটাই তো সেবা। শ্রীল রূপ গোস্বামী চরণ এই ভক্ত মকরের দৃষ্টান্ত দিতে গিয়ে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ তার টিকাতে এই দিব্য ভক্তের বর্ণনা করেছেন, যে এমন দিব্য ভক্ত নকরীর দিব্য স্তুতি করছেন, যারা চতুর্বর্গের কামনা এমনকি মুক্তিকেও ত্যাগ করে কেবল ভগবানের প্রেমরূপী রসের নদীতে তারা প্রবাহিত হয়ে চলছে, ভাবে বিভোর হয়ে যাচ্ছে। সেই যে ভক্ত মকরকে আমি বারংবার প্রণাম করে, এবং তারা যাতে আমার এই ভক্তি রসামৃত সিন্ধু আস্বাদন করে ভাবে বিভোর হয়ে যায়, আমি সেই আকাঙ্ক্ষা করছি। শ্রীল রূপ গোস্বামী চরণ তার এই চতুর্থ মঙ্গলাচরণে সমস্ত বৈষ্ণবগণের বর্ণনা করেন।
এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। তাই গৌর হরি।